2020 সালে নদী ভাঙন রোধে দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প পাশ হয় একনেকে 1351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। এই প্রকল্পের অধীনস্থ এলাকায় 90 বিঘা জমি অধিগ্রহণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়, যার আওতায় পড়ে 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও 4 শতাধিক বসতবাড়ি, রয়েছে বিভিন্ন কাঁচাপাকা ভবন। সেই সাথে প্রকল্প এলাকায় পড়েছে অসংখ্য গাছও। কিন্তু অধিগ্রহণের নোটিশে সীমাবদ্ধ থাকে এই প্রকল্প, 4 বছরেও শুরু হয়নি কাজ। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও জমি এ প্রকল্পের অধিগ্রহণ হলেও এখনো ক্ষতিপূরণের কোনো অর্থই পায়নি এলাকাবাসী। আজ দীর্ঘদিন যাবত একবার করার কারণে এদের জমি এবং ঘরবাড়িগুলো যার যেরকম ছিল ঠিক সেরকমই আছে, অর্থাৎ কেউ কোনো মেরামত করতে পারতেছে না। ঘর বাড়ি ওই ঝড় বৃষ্টি এলে ভাঙিয়েছিল, 5 বাচ্চা নিয়ে ওই বৃষ্টির ভিতরে থালায় কিন্তু এটা হারতে পারতেছি না। আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না, আমাদের সাইডে নদী আসছে, আমরা এক জায়গায় ভাঙিয়ে চলে যাবো, তাও যাইতে পারতেছি না। এই ঝুড়ি বাতাসে ভেঙে যায়, টিন লাগাইতে পারতেছি না। সরকার নিয়ে যাবে, টাকা পয়সা দেবে না, টাকার উপরে সব লিখে নিয়ে গেছে। উপরন্তু ভূমি অধিগ্রহণের কারণে স্থানীয়রা মেরামত করতে পারছে না নিজেদের বসতবাড়ি, বন্ধ আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ধসে পড়ছে বিভিন্ন কাঁচা পাকা ভবন। এতে নিজেদের স্থাপনায় কোনো পরিবর্তন করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পদ্মাপাড়ের মানুষ। জমি বিক্রি করতে পারতেছি না, একটা গাছ কাটতে পারতেছি না, আমরা একটা ঘর সারতে পারতেছি না। প্রায় 150 দোকান আছে, সমস্ত দোকানের যত ভাড়াটিয়া ছিল সব দোকান খালি করে তারা অন্য জায়গায় চলে গেছে। এই যে দোকানদার গিরা 4-5 বছর ধরে ক্ষতি, একজন একটা মেয়ে বিয়ে দিবে পারতেছে না, বাড়ি নাই, বাড়ি ঘর দরজা ভাঙা। প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া হলে দায়সারা জবাব দেন প্রকল্প সংশ্লিষ্টরা। পানীয় বোর্ড যে ডিজাইনটা দিছে, এই ডিজাইনটা আগে বুয়েটে বেটিং হবে, বেটিং হওয়ার পরে তখন এটা আপনার পানীয় বোর্ড একটা এস্টিমেট দিবে, ওরা তখন রিভাইজ এস্টিমেটটা আমরা যেটা আরডিবি রিভাইজ হবে তখন উঠতে পারে আর কি। যে বর্তমানে যে চাপ আছে সেই অনুযায়ী একটা সমীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী ঘাট কিছু ছেড়ে দিয়ে যাতে আমাদের মানে ব্যাংক প্রোটেকশনের দৈর্ঘ্যটা কমিয়ে কিছু করা যায় কিনা, খরচটা কমানো যায় কিনা সেই ব্যাপারে। দ্রুত জমির মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন হোক প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।